চিকেনটা ধুয়ে নেব। তো এখানে 600 চিকেন আছে, জল দিয়ে ধুয়ে নেব। তো এই রক্তের ডেলাগুলো দিলে কি কিরম লাগে না? আর মাংসটা আজকে খালি চর্বি দিয়েছে, আর চর্বিওয়ালা মাংস কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে না পরিষ্কার করে ধুলে ভালো লাগে না খেতে, খালি রক্ত, ভিতরে ভিতরে শুধু পাঁজরাগুলোই রক্ত ঢুকে আছে। তো চিকেনটা বন্ধুরা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি লেবু মেশাবো, লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দেবো কারণ সব নোংরাটা পুরো বেরিয়ে যাবে, আর দেখতেও ভালো লাগে পরিষ্কার হয়ে গেলে। আমি যখনই কিন্তু মাংস রান্না করি লেবুর রস দিয়ে দিই। মাছেতেও দেবে, দেখবে একটা আঁশটে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যাবে। দানাগুলো ফেলে দিই। লেবুর রসটা মাখিয়ে দিলাম। এটা একটা সাইডে রেখে দেবো। আর এখানে দেখো আগে থেকে আমি আলুটা কেটে নিয়েছিলাম, কারণ অনেকগুলো আমি রেসিপি বানিয়েছি সেই জন্য। আর আলুটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। আর এইখানে দেখো যে তেলটা আছে, তেলটায় আমি ভাজা করেছি। অল্প একটু তেল আছে, ওই তেলেই কিন্তু আমি মাংস করব, মানে আরও তেল দেবো। আর এখানে আলুটা কেটে নিয়েছিলাম, এবারে পেঁয়াজগুলো কেটে নেব। আর এখানে আছে দেখো ধনে পাতা। পেঁয়াজটা কেটে নিচ্ছি। একদম মিহি করে কেটে নিচ্ছি। কেটে নিই। বন্ধুরা পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো কেটে নেব। এই টমেটোটা আবার পাকে না। টমেটোর মধ্যে আবার ভিতরে আবার পোকা থাকে। আগের দিন যে টমেটোগুলো এনেছি এত পোকা, সেটা একটু দেখে দেখেই দিচ্ছি। তো টমেটোটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। ধনে পাতাটা আমি পরে যখন মাংসটা নামাবো তখন দেবো, তখন কাটবো। মিশালি কেটে দেবো। আচার দিয়ে যে চিকেনটা আমি বানাবো তো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে 5 মিশালি যে আচারটা আছে ওই আচারটা আমি নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি একসঙ্গেই নিয়েছি। তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে। আর এখানে আছে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসটা অন করে নিলাম।
আর এখানে আলুর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। এবারে তুলে নেব। আর এই চিকেন কারিটা কিন্তু দারুণ খেতে লাগে, যেহেতু পাঁচমিশালি আচারটা আছে সেজন্য আরও ভালো লাগে। এবার দিয়ে দেবো তেজপাতা। গোটা গরম মশলা এখানে দিলাম না, কারণ গোটা গরম মশলা আমার ছেলে, তোমাদের দাদাভাই দুজনেই পছন্দ করে না গোটা গরম মশলাটা, সেই জন্য এখানে গুঁড়োটা আছে। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। আর তেলের মধ্যে যদি তোমরা চিনি দাও, দেখবে মাংসর কালারটা কিন্তু দারুণ আসে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না ভেসে আসবে ততক্ষণে আমি কিন্তু পেঁয়াজটা দেব না। দেখবে চিনিটা কীরকম উপরে ভেসে আসবে। চিনিটা পুরো গলে যাবে আর উপরে দেখো কীরকম ভেসে আসবে। এই দেখো আস্তে আস্তে উপরে ভেসে আসছে। এই দেখো এরকম লাল হবে, তারপরে আমি পেঁয়াজটা দেবো। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন, নরম হয়ে যাওয়ার জন্য নুনটা আমি দিলাম। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর এইখানে দেখো আমি আদা রসুন সব কিছু দিয়ে একটা সুন্দর তেল আমি বানিয়ে রেখেছি। তো এটা মাছ মাংস দুটোর সঙ্গেই তোমরা দিয়ে খেতে পারবে। তো এটা দিয়ে দেবো। কালারটা দেখছো? এটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো ভালো করে আবার আমি মশলাগুলো কষাবো পেঁয়াজের সঙ্গে।
মাংসর মশলা কষতে কষতেই কত সময় চলে যায়। এখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম আদা রসুনের সঙ্গে, পেস্ট করে নিয়েছি। ভালোভাবে কষাবো মশলাগুলো। এখনই কালার এসছে না। তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আবারও আদা রসুনের সঙ্গে ভালোভাবে কষাবো। কারণ ঝালটা অল্প করেই দিয়েছি, আর এই আচারটার সঙ্গে ঝাল আছে বলে সেই জন্য কম করেই দিয়েছি। ওটাতে কাঁচা লঙ্কা মেশানো আছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। ভালোভাবে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এবারে দিয়ে দেবো চিকেনটা। এবার চিকেনটা আমি কষাবো। পোলট্রি মাংস কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর মাংস যখন করবে চাপা দিয়ে দিয়ে করলে তো বেশ কালারটাও সুন্দর আসবে, দেখবে। এতে আর জল দিতে লাগবে না, চাপা দিলে পুরো ওই ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলু আর মাংস ভালোভাবে মিশিয়ে দেবো। আজকে মাংসটা কষা কষাই করবো, জল দেবো না। এতে যে জলটা বেরিয়েছে এর সেদ্ধ হয়ে যাবে। তো আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দেখব। তো বন্ধুরা, আমি কিন্তু একটু করে জল দিইনি। আর দেখো এমনিতেই মুরগির মাংস থেকে জল বের হয়ে, দেখো এতেই সেদ্ধ হয়ে গেছে।
তো আলুও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তখন নুনটা কিন্তু অল্প করেই দিয়েছিলাম, এবার দিয়ে দেবো, এখন অল্প করে দিচ্ছি। আর এখানে যে দেখেছো যে আমি 5 মিশালি আচারটা রেখেছিলাম, আচারটা দেবো, পুরোটা দেবো না, অল্প করে দেবো। আর এই আচারটা দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, এত সুন্দর খেতে লাগে, না খেলে বুঝতে পারবে না। আর এর যা সুন্দর একটা গন্ধ, তোমরা যখন মাংসটা খাবে দেখবে তখন বুঝতে পারবে। মাংসটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা। এবারে নিচে কর। আর এখানে গরম মশলা রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেবো। চিকেন লেগ পিস। তো ফিরে আসি বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে। কেটে দে। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো। এখানে সব খাবার বাড়া হয়ে গেছে। এখানে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, শসা, লেবু, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর আছে সিম ভাজা। এখানেও যা আছে এই প্লেটটাতেও একই আছে, কারণ আমি আর ছেলে খাবো একসঙ্গে। আর এখানে আছে পায়েস, আর হচ্ছে চিকেন কবিরাজি, আর আছে চাটনি, আর এখানে আছে 5 মিশালি আচার দিয়ে চিকেন কারি।